নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেন রেজালা। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি চিকেন রেজালাটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই। চিকেন রেজালা বানানোর জন্য আমি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকমভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি পেস্ট করব। এবারে বন্ধুরা চিকেনটা আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব এখানে 200 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে অল্প পরিমাণে সাদা তেল, ওই 4 চামচের 2 চামচ। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো অল্প পরিমাণে কেশর। যতটা পরিমাণে আদা আর ততটা পরিমাণে রসুন নিতে হবে। নিলে তাহলে আপনার চিকেন রেজালাটা টেস্ট ভালো আসবে। এখানে আমি এই চামচের 1.5 চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে কেশর ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই কেশরটা ব্যবহার করলে কি হয় বন্ধুরা, চিকেনের কালারটা খুব সুন্দর আসে আর টেস্ট ভালো হয়। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা পরিমাণে উষ্ণ জল গরম দেব। এই যে জল গরমটা দিলাম বন্ধুরা, এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিলে কী হবে বন্ধুরা, যে পেঁয়াজের যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে আর চিকেনটা খেতেও টেস্টি হবে। এরকমভাবে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কাজু নিয়ে নিলাম। আমি এখানে কাজু 10 থেকে 15 গ্রাম মতো কাজু নিয়েছি। আর এখানে নিয়ে নেব 2 চামচ পোস্ত। কাজু আর পোস্তটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি। এবার রেজালার যে মেন মশলাটা তৈরি করব, এবার আমি সেই মশলাগুলো একে একে দিয়ে দেবো। 7টা মতন দিলাম এলাচ, 4 চামচের 1/2 চামচ ধনিয়া, 4 চামচের 1/2 চামচ মৌরি, 4 চামচের 1/2 চামচ গোটা জিরে। এখানে জয়িত্রী দুটো দিয়েছি ভেঙে। এবারে এই মশলাগুলো আমি হালকাভাবে ভেজে নেব। ওই ধরুন 20-25 সেকেন্ড মতন ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম জলে যে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই জল দেয়া যাবে না। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব, নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 চামচের 3 চামচ সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব একটা দারচিনি, গোলমরিচ, এখানে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ। দেখুন পেঁয়াজের কালারটা একদম পাল্টে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচের 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এবার আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেবো চিকেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিলাম, দিয়ে একটু 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হচ্ছে, যেহেতু আমি কেশর দিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো।
থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেখুন চিকেনটা প্রায় হয়ে এসছে, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত পেস্ট। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে, আর 1.5 মিনিট থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কাজু পোস্ত বাটা দিয়ে। এবার আমি দেব মেন যেটা রেজালা মশলা। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। রেজালা পুরো রেডি। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এর টেস্টটা আরও বাড়ানোর জন্য চিকেন রেজালা আমি একটু এই চামচে 1/2 চামচ কেওড়া জল দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, আজকের আমার এই চিকেন রেজালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেজালা। দেখুন গ্রেভিটা কত সুন্দর, এরকমই গ্রেভিটা থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা। বন্ধুরা, আমার মতন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন চিকেন রেজালা, আর সপরিবারে খান আর উপভোগ করুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।